চুরি হয়ে গেছে। আরে এ তো দেখছি ভুতুরে চোর! পালাও, ভুতুরে চোর! এই বাবারে! আরে পালাও, পালাও! আরে ভুতুরে চোর চলে এসেছে, পালাও! যাচ্ছি, আবার দেখা হবে। আপনারা দেখলেন কিভাবে ভুতুরে চোর ফুরফুরি নগরে তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে। শহরবাসী ভুতুড়ে চোর? হয়ে যাচ্ছে। আরে পাতলু, এটার ব্যাপার তো আমি প্রথমবার শুনলাম। পাতলু, ভুতুরে চোর! আরে মা, আমাকে দেখি কি তোমাদের ভুতুড়ে চোর মনে হচ্ছে নাকি? চিংগাম স্যার, আরে বটো সাবধানে। তোমরা কোনো খবর দেখেছো নাকি? দেখো হ্যাঁ চিংগাম স্যার, আসুন বসুন। ফুরফুরি নগরে একটা ভুতুড়ে চোর চলে এসেছে। আরে মা! আরে এটা কেমন চেয়ার রেখেছো তোমরা? বলো তো আমাকে। সরি সরি চিংগাম স্যার, সরি। চিংগাম স্যার, আমরা খবর দেখেছি, মনে হচ্ছে কেউ ভূত সেজে মানুষজনকে বোকা বানিয়ে যাচ্ছে, বুঝেছেন? মোটু পাতলু, আজ সন্ধ্যা 6টার সময় চিন্তানগরের মহারানী এখানে আসবেন। উনাকে 100 কোটি টাকার মুকুট পরিয়ে দেওয়া হবে। সন্ধ্যা হওয়ার আগে চোরকে ধরে ফেলো, না হলে ওই চোর মুকুটটাও চুরি করে নিয়ে যাবে, বুঝেছো? চিন্তা নেই চিংগাম স্যার, আমাদের হাতে অনেক অনেক সময় আছে। মোটু, ভুতুরে চোর ধরার জন্য রেডি তো? বলো। হ্যাঁ রেডি। চিংগাম স্যার, আপনি তো জানেনই গোয়েন্দাগিরি শুধু আমাদের পেশায় নয়, হ্যাঁ, এটা আমাদের নেশা। চলো ব্যাংক থেকে কাজ শুরু করি। হ্যাঁ চলো। আরে কি করছো রে? পাতলু, কোনো ক্লু খুঁজেই পাচ্ছি না। সরি স্যার। আমাদের এই স্পেশাল ট্যাব দিয়ে ক্লু খুঁজতে হবে। ইয়েস, চোর নিশ্চয়ই এই দিক দিয়ে বাইরে চলে গিয়েছে। ফ্লোরে বড় বড় জুতোর চিহ্ন দেখতে পাচ্ছি। মোটু, তাড়াতাড়ি পাউডার ঢালো। ওকে পাতলু। আরে এসব কি শুরু করেছেন? আমাকে ছেড়ে দিন। আরে মোটু, আমি ম্যানেজারের গায়ে পাউডার ঢালতে বলিনি তোমাকে। আরে আপনারা দুজন কেমন ডিটেকটিভ? হ্যাঁ, এখানে কি আপনারা কোনো মেকআপ করতে এসেছেন নাকি আমার একটা কেস সলভ করতে এসেছেন? হ্যাঁ, সরি সরি। মোটু, এই স্পেশাল পাউডার ফ্লোরে ঢেলে দাও, যাতে আমরা আমাদের খালি চোখেও ওর জুতোর চিহ্ন দেখতে পারি। ওকে পাতলু, এখনই আমি ঢালছি পাউডার। ওই যে দেখো মোটু, ফ্লোরে জুতোর চিহ্ন দেখা যাচ্ছে। আমি বলেছিলাম না, ভূত বলে কিছুই হয় না। ভূতের তো কোনো পা নেই। তুমি দেখো তো ওর জুতার সাইজটা কত, ছবি তুলে নাও। ওর জুতার সাইজ নাম্বার ঠিক মতো দেখাই যাচ্ছে না। জুতার নাম্বারটা পরিষ্কার ভাবে দেখার জন্য এই ছবিটা জুম করতে হবে। হ্যাঁ, এই জুতায় 17 লেখা আছে, দেখো দেখো। 17 সাইজের জুতো? এত বড় 17 সাইজের জুতো এই শহরে কার পায়ে লাগতে পারে? ভূত! এই ভূতকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি, আর কেউ ধরতে পারবেও না। এ ভাই, পাতলু, ওই যে দেখো ব্যাংক ম্যানেজার, যদি তুমি এটা দিয়ে ওদের দুজনকে ভালো করে না পেটাও, তাহলে আমি যখনই ব্যাংক খোলা থাকবে তখনই চুরি করবো। চলো এখন এটা দিয়ে ওদেরকে ইচ্ছে মতো মারো। সরি মোটু ওরে বাবা রে, হচ্ছে বাবা। আরে মোটু, আমি তোমাকে আবার বলছি, এইসব ভূত টুত বলতে কিচ্ছু নেই। যেহেতু আমরা জুতার দোকানের সামনে চলে এসেছি, ভিতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করে আসি। ওকে পাতলু। এই যে ভাই, আপনার কাছে 17 নম্বর সাইজের জুতা পাওয়া যাবে? আরে না রে ভাই, এত বড় জুতা আমাদের দোকানে রাখি না। চলো অন্য দোকানে যাই। চলো, হ্যাঁ, এখানেও এখানে তো নেই, ওই জুতো এখানেও পেলাম নেই। না। চলো ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করি। আচ্ছা, আপনার দোকানে 17 নম্বর সাইজের জুতা আছে কি? নাই। একটাও দোকানে ওই জুতা পেলাম না।
এখন আর একটাই দোকান বাকি আছে, ওই যে চলো, ওখানে গিয়ে দেখি। yes। হ্যাঁ ভাই আশেপাশের দোকানগুলোর মধ্যে শুধু আমি 17 নম্বর সাইজের জুতা বানাই। যতই দুর্লভ জুতা হোক না কেন আমি বানিয়ে ফেলি। দুর্লভ জুতা মানে কি? কারো কারো পা এত বড় হয়, কারো কারো পা এইটুকু ছোট হয়, আবার কারো কারো এক পা বেশি বড় হয়, কখনো আবার কারো এক পা বেশি ছোট হয়। 17 সাইজের জুতা শুধুমাত্র একটা লোকই বানিয়ে দেয়, তার নাম হলো মিস্টার লংফুট। এই যে নিন, এখানে ওনার ঠিকানা আছে। চোরকে পেয়ে গেছি। আরে এসব কি শুরু করেছো? ছাড়ো আমাকে। চিংগাম স্যার, আপনার ভুতুরের চোরকে ধরে ফেলেছি। ওকে জিজ্ঞাসা করুন ও কেমন করে অদৃশ্য হয়ে যায়। এইসব জিজ্ঞাসাবাদ পরে করব, এখন রানীর চলে আসার সময় হয়ে গেছে। থ্যাংক ইউ মোটু পাতলু, দ্য কেস অফ ভুতুড়ে চোর ইজ ক্লোজড। বাই বাই। আরে এই কেস ক্লোজ কিভাবে হলো? আগে এটা বলুন তো আমাকে, আমি কি করেছি? বাই বাই। ডিটেকটিভ ডিটেকটিভ মোটু মোটু পাতলু পাতলু এই কেসটা solve করে ফেলেছে। মোটু, একটা বিষয় আমি বুঝতে পারছি না, এখানে সবগুলো প্রিন্ট কেন ডান পায়ের জুতোর হতে হবে? আচ্ছা, এখানে বাম পায়ের জুতোর ছাপ নেই কেন? এমনটা কিভাবে হওয়া সম্ভব বুঝতে পারলাম না। আচ্ছা, লোকটার একটা পা ছোট আর একটা পা বেশি বড় নয় তো? ইয়েস, এটাই আসল ঘটনা পাতলু। এই মোটু, এটাকে সোজা করো। এটা এখনো উল্টো হয়ে আছে মোটু। সরি। আপনার কি এমন কোন ক্লায়েন্ট আছে যারা এক পা ছোট আর এক পা বড়? শুধুমাত্র একটাই লোক আছে, তার ডান পায়ের জুতার সাইজ 17 আর বাম পায়ের জুতার সাইজ 12, কিন্তু তার নাম ঠিকানা আমি জানি না। একবার নাম জিজ্ঞেস করেছিলাম, বলল আমার নাম ওই নাম্বারের মধ্যে আছে। থ্যাংক ইউ। জিঙ্গল স্যার, যাকে ধরেছেন সেই লোকটা চোর নয়, আসল চোর এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আপনি রানীর নিরাপত্তা বাড়িয়ে দিন, আমরা চলে আসছি। ওরে মা, মহারানী তো চলে এসেছেন। চিন্তানগরের মহারানী চলে এসেছেন। দেখো, রানী এসেছে। কি সুন্দর দেখতে। অনেক সুন্দর দেখতে। দেখো, রানী এসেছে। মোটু, সাবধানে। চিন্তানগরের মহারানীকে স্বাগতম। মোটু পাতলু, তোমরা কোথায়? জলদি চলে এসো, মহারানী স্টেজে উঠে গেছেন। হ্যাঁ, আমরা চলে আসছি, তাড়াতাড়ি আসছি জিঙ্গম স্যার। আরে, এটা আবার নতুন কোন ঝামেলা হলো? ট্রাফিক। মোটু রেডি? হ্যাঁ পাতলু, চলো। এখন চিন্তানগরের মহারানীকে আমাদের মেয়র মুকুট পরিয়ে দেবেন। মোটু পাতলু, মহারানীকে মুকুট পরানো হয়ে গেল তো। জলদি এসো। কি হচ্ছে? বাঁচাও! আরে ভুতুরে চোর চলে এসেছে, সবাই পালা! ও মা, মোটু পাতলু, তোমরা কোথায়? আমরা এখানে। জিঙ্গম স্যার। ভুতুর চোর, তোমাকে আমি ছাড়বো না। ধরে ফেলেছি রে। আরে, এসব কি শুরু হয়েছে? ছাড়বো না, একদম ছাড়বো না, পালিয়ে যেতে দিব না। এটা তো কোনো ভুল মনে হচ্ছে না।
নিয়ে যাও এই নকল ভূতটাকে। মোটু, কিন্তু ওর তো একটা জুতো বড় আর একটা জুতো ছোট নয়। তার মানে আসল চোর এখানে লুকিয়ে আছে মোটু। ওকে খুঁজতে হবে। চোরটা এখানে কোথাও ঘুরে বেড়াচ্ছে। আসল চোরকে ধরে ফেলার কারণে আমাদের চিন্তা দূর হয়ে গিয়েছে। তাই এখন ইন্সপেক্টর চিংগাম স্যার মহারানীকে মুকুট পরিয়ে দেবেন। একবার নাম জিজ্ঞেস করেছিলাম, তখন বলল আমার নাম ওই নাম্বারের মধ্যে আছে। তার মানে জুতোর নাম্বার যখন উল্টো করলাম তখন লায়ন নাম বের হলো। চিংগাম স্যার, আমি মিস্টার লায়ন স্যারকে অনুরোধ করছি যেন উনি নিজের হাতে মহারানীকে মুকুট পরিয়ে দেন। মিস্টার লায়ন, আপনি দয়া করে মঞ্চে উঠে আসুন। আরে এটা আমি কি করলাম? মিস্টার লায়ন, আপনি প্লিজ মঞ্চে আসুন। আরে আমাকে ছেড়ে দাও, কোথায় নিয়ে যাচ্ছ? এটা আমার বন্ধু মিস্টার সিংহলাল। ও তো মিস্টার লায়ন না? আরে কে লায়ন? এখনই দেখিয়ে দিচ্ছি। সিংহকে ইংরেজিতে লায়ন বলা হয়। লায়ন শব্দটাই চুরির প্রমাণ। ও তো আপনার সাথে ছিল। ব্যাংক আর জুয়েলারি শপে ও নিজেই সব চুরি করেছে। কিন্তু চোর এটা ভুলে গিয়েছিল যে ভূতের কোনো ফুটপ্রিন্ট হয় না। ওর এক পায়ের জুতার সাইজ 12 আর অন্য পায়ের জুতার সাইজ 17। এভাবেই চোর ধরা পড়ে গেছে। আমরা আজকে ওর পিছু নিয়েছিলাম, সেজন্যই আজ ও নিজের বন্ধুকে দিয়ে চুরি করিয়েছে, যাতে কারো কোনো প্রকার সন্দেহ না হয়। কিন্তু চোর আসলে এটা জানতো না যে গোয়েন্দাগিরি শুধু আমাদেরই পেশায় নয়, এটা আমাদের নেশা। ওকে ধরে নিয়ে যাও। এরা আমার পুরো প্ল্যান নষ্ট করে দিল। থ্যাংক ইউ ভেরি মাচ মোটু পাতলু। এখন তোমরা দুজনেই এই মুকুট আমাকে পরাবে।